गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे आर सुस्थ आछे। एत अतिरिक्त गरमेर मध्य आमादेर जेमन कष्ट होच्छे गाछगुलोও किन्तु तेमन कष्ट होच्छे। गाछगुलो देखछि प्रतिदिन जल दिलेও शुकिये जाच्छे। बाड़िर भितरेर दिके जे गाछगुलो रयेछे एगुलोते तो रোদ্দুর खूब एकटा बेशी पड़े ना, सकालेर दिकटा किछुटा समयेर जोन्नो रোদ্দুরটা आसे शुधुमात्र, तातेও किन्तु गाछगुलो प्रतिदिनই जल दिते हच्छे, शुकिये जाच्छे ना होले। আর বাড়ির বাইরের দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো তো প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে সারা দিন ধরে। তবে রোদ্দুর পড়লে কি হবে, এই যে অ্যালোভেরা গাছের ভিতরে এতটাই জেলি থাকে যে গাছগুলো রোদ্দুর পেলেও কিন্তু গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে না। যাই হোক, সকাল সকাল গাছের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সকালটা শুরু করলাম। আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা অনেকেই যারা সংসারের মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করে থাকি তারা কিন্তু বাস্তুশাস্ত্রও কিছুটা হলে মেনে থাকি, আর তাদের জন্যই কথাগুলো বলবো। ছোটো থেকেই শুনে এসেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু জিনিস যেগুলো আমাদের করতে মানা করা হয়, আর সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে একটা দিনের শুরু করতে, কিন্তু অনেক সময় নানা কারণে দিনটা নেগেটিভিটিতে পড়ে যায়। আর সকালের শুরুটা যদি খারাপ হয় তাহলে সারাটা দিনও খারাপ কাটে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু কাজ আছে যা ঘুম থেকে উঠে কখনোই করা উচিত নয়। আর এদিকে বাড়ির ভিতরের গাছগুলোকেও দেখো জল দিয়ে দিলাম, এইগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মাটি, যদিও গাছগুলো খুব একটা না গ্রো করছে না, গরমের জন্যই হয়তো। যাই হোক, যেমনটা বলছিলাম সকালে উঠেই কিছু কাজ করা ভালো নয়, যেগুলো শুনেছি সারা দিনই একটা নেগেটিভিটি কাজ করে, নেগেটিভিটি সৃষ্টি করে মনের মধ্যে। তাই সকালে উঠেই যে কাজগুলো করলে অশুভ শক্তির ছায়া আমাদের জীবনে পড়তে পারে, বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বস্তুতেই কিন্তু একটি শক্তি থাকে, আর এই শক্তি মানুষের ওপর ইতিবাচক যেমন প্রভাব ফেলে তেমন আবার নেতিবাচক প্রভাবও ফেলে থাকে। শুভ শক্তির প্রভাব যেমন আমাদের উন্নতির পথে পৌঁছে দেয়, তেমনই আবার অশুভ শক্তির কিন্তু উন্নতির পথে বাধাও সৃষ্টি করে। চলো তাহলে জেনে নিই সেই কাজগুলো কি কি যেগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই করা উচিত নয়। ঘুম থেকে ওঠার সাথেই যেটা একদম করা উচিত না সেটা হলো ছায়া দেখবে না। বাস্তুমতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস আমরা দেখি তার প্রভাব কিন্তু আমাদের জীবনের উপর পড়ে। তাই সকালবেলা উঠে কারো ছায়া দেখলে তোমার কিন্তু কাজ পূর্ণ না হতে গিয়েও আটকে যাবে। মনে করা হয় এর ফলস্বরূপ সারাদিন হতাশা, মানসিক চিন্তাও বাড়বে। তাই সকালের শুরুটা যদি ভালো না হয় সারাদিন নেতিবাচক চিন্তাও কাজ করতে থাকবে। তাই ঘুম থেকে উঠে কিন্তু কোনোভাবেই কারো ছায়া দেখা যাবে না, সেটা নিজের হোক বা অন্যেরই হোক। আর এদিকে দেখো বাইরের কাজগুলো সেরে নিয়ে না তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজ সকালে জলখাবারে মুড়ি খাওয়া হবে, সেই জন্য সকালের খাওয়া দাওয়ারের টেনশানটা নেই, নাহলে সকালে টিফিন কি বানাবো সেটা নিয়ে একটু টেনশান হয়ে যায়। সেই জন্য আগে কী করছি, ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই কাজ করছি, কেন করছি সেটা পরে বলছি। যাই হোক, পরবর্তী সেকেন্ড যেটা বলবো সকালবেলা ঘুম থেকে উঠে করা উচিত নয় সেটা হলো আয়না দেখবে না। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আয়নায় মুখ দেখতে নেই। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে নিয়ে তারপর আয়নায় মুখ দেখো, না হলে কিন্তু অশুভ শক্তির বৃদ্ধি পায়। আর এই কারণেই বেডরুমে আয়না থাকলে আয়না কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বেডরুমের আয়নাটাকে ঢেকে রাখা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে তারপরেই কিন্তু আয়নায় মুখ দেখা উচিত। আর এদিকে দেখো ঘরটা পরিষ্কার করার সাথে সাথেই না পরি এসে বললো যে আমার চুলটা আগে হাজিরে দাও, চুলটা খুব জট পড়ে গেছে, রাতেরবেলা ঘুমিয়েছি। সে যে কী করলাম, বসে গিয়েছি, আগে পরি চুলটা কি যত্ন করে নিচ্ছি। এখন ছোট করে দিয়ে একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি আর কি জটটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তারপরে এবার সকালের অন্যান্য কাজগুলো সারবো। পরবর্তী 3 নাম্বার যেটা বলবো, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে করা উচিত নয় সেটা হলো এঁঠো ও নোংরা বাসন দেখবে না। সকালে ঘুম থেকে উঠে এঁঠো ও নোংরা বাসন দেখা কিন্তু একদমই অশুভ বলে মনে করা হয়। এঁঠো বাসন থেকে নেতিবাচকতা সৃষ্টি হয়, তাই বলা হয় যে রাতের বেলাতেই রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এঁঠো বাসন দেখলে আমাদের মনের মধ্যে ইতিবাচক শক্তি কিন্তু কমে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা অপরিষ্কার থাকে তাহলে দেখবে মাথার মধ্যে একটা চিন্তাই এসে যায় যে কখন রান্নাঘর পরিষ্কার করব আর কখন রান্নাবান্না শুরু করব, কোন কাজটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে শেষ করব।
সেই জন্য রাতের বেলায় কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখা উচিত। অনেকেই আছে যে রাতের বেলা হয়তো দেরি হয়ে যায় বলে সকালের দিকে বাসন ধোয়ার চেষ্টা করে, রাতের দিকে হয়তো হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরের মধ্যে বাসন না রেখে বাইরে যদি কোথাও রাখার মতন জায়গা থাকে সেখানে রাখা উচিত। রান্নাঘরের বেসিনের মধ্যে কিন্তু রাতের এঁঠো বাসন জড়ো করে রাখতে নেই শুনেছি, সেই জন্যই বললাম। আর এদিকে দেখো ঘর উত্তরগুলো পরিষ্কার করছি। এখানটা ফ্রিজের ওপরটা দেখেছো কত জিনিস আমার এসে জড়ো হয়েছে। সারা দিনের টুকিটাকি যত কিছু আর কি জিনিসপত্র না এই ফ্রিজের ওপরটাতেই এসে জড়ো হয়। হাতের কাছে এইটাই একটা ভালো রাখার জায়গা আর কি। সেই জন্য কী হয় এখানটাতেই না সমস্ত কিছু এসে জড়ো হয়। পরির মোজা থেকে আরম্ভ করে চুলের ক্লিপ থেকে আরম্ভ করে যত কিছু থাকে আর কি। যাই হোক সেটাকে প্রতিদিনই প্রায় পরিষ্কার করে নিতে হয়। আর ধুলোও তো প্রচুর পরিমাণে পড়ছে এই গরমের দিনে। অনেক দিন যেহেতু বৃষ্টি নেই, গরমের মধ্যে না যতই পরিষ্কার করি না কেন প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ছে। বাড়িঘর পরিষ্কার রাখার কাজটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই। আর ঘরবাড়ি পরিষ্কার রাখলে দেখতেও একটা ভালো লাগে, আর তার সঙ্গে শুভ শক্তিরও একটা প্রবেশ ঘটে। কথাতেই রয়েছে পরিষ্কার গৃহে মা লক্ষ্মী বাস করে। সেই জন্য ঘরবাড়ি কিন্তু যতটা সম্ভব ততটা পরিষ্কার করে রাখা উচিত, যে যতটুকু পারে। অনেকে একদম টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করে, অনেকে আবার হয়তো সেটা পেরে ওঠে না। আমি চেষ্টা করি, তা বলে যে সবসময় টিপটপ করে গুছিয়ে রাখতে পারি সেটাও নয়। প্রতিদিনই গোছাতে থাকি, আবারও দেখা যায় দিনের শেষে বিকেলটা গড়াতে না গড়াতেই তার আগেই আবারও ছড়িয়ে ছিটিয়ে যায়। আর যেহেতু এখন বাচ্চা বাড়িতে রয়েছে, স্কুলের ছুটি, সেই কারণে একটু ঘরবাড়িগুলো একটু বেশি পরিমাণে নোংরা হচ্ছে। আমার অনেক বন্ধুরাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানায় যে তুমি ঘরবাড়ি পরিষ্কার করো, কত কাজ করো। আসলে সেরকমটা না, যতটা পারি চেষ্টা করি। প্রতিদিন যে পেরে উঠি সেরকমটাও বলতে পারবো না। যেদিনটা ভিডিও করি সেদিনটা একটু ভালো করেই গুছিয়ে নিই। আর একটা দিন আবার একটু রেস্টও রাখি। সবসময় যে কাজ করতে থাকি সেরকম নয়, রেস্টের জন্য কিছুটা সময় রাখি। আর সত্যি কথা বলতে পেরেও আমি উঠি না অতটা, যেহেতু আমার একটু কোমরের প্রবলেম রয়েছে, তোমরা জানোই, আমি অনেক ভিডিওতেই বলেছি। তবে সেই বিষয়টা নিয়ে সেভাবে কোনো দিন আলোচনা করিনি। পরে কোনো একটা ভিডিও বানাবো কী কারণে আমি বলি কোমরের প্রবলেমের কথা। এটা সাধারণ প্রবলেম নয়, এর পিছনে অনেক কিছু কারণ রয়েছে। যাই হোক, এদিকটা দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যে সমস্ত আমার বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সুন্দর কমেন্ট করার জন্য। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, আমার ভিডিওটা প্রথম দেখো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। আর এদিকে দেখো আমি সারাদিনের বলা ভুল, সকালের দিকে সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে না স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। পরীকেও রেডি করে দিয়েছি। তার আগে রেডি হয়ে নিয়ে দেখো সাজুগুজু করে নিয়েছি একদম, সাজুগুজে রেডি হয়ে গেছি একদম। আর পরি এই শাড়িটা চুজ করে দিল, বললো এটা পরে ভালো লাগবে এখানকারের মতন, সেটা যে জন্যই আর কি এটা পরে নিয়েছি। আর মন্দিরেতে যাব, মন্দিরেতে পুজো আছে, পুজো দেব। আর সেখানেতে ভোগ খাওয়াবে, ভোগ খাওয়া দাওয়া করে তারপরে আসবো। সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবার ছিল, কিন্তু রেডি হতে হতে একটু লেটই হয়ে গেল। পরি রেডি হলো, পরীকে স্নান করিয়ে আমি স্নান করে রেডি হতে হতে টাইম হয়ে গেল। এখন এবার চললাম, চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। রোদ্দুর যে পরিমাণে বেরিয়েছে, পুরো ভাজা হয়ে যাবো আমরা রোদেতে। হেলমেট নেওয়া হয়েছে, মাথায় রোদ্দুরটা লাগবে না তবু। আর এই যে পরি একটা টুপি পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। পরি রেডি হয়ে একটা টুপি পরে নিয়েছে। আর পরি ড্যাডি একটা হেলমেট লাগিয়েছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি। আর পুজো দিয়ে নিয়ে তারপরে প্রসাদ খেয়ে বাড়ি ফিরবো। দুপুর 12টা বেজে গিয়েছে, সকাল থেকেই পুজো হচ্ছে, প্রসাদও খাওয়াচ্ছে, এখানেই খাওয়া দাওয়া সেরে নেবো। আর এটা আমরা এসেছি শনিদেবের মন্দিরে। আজকে যদিও রবিবার, তবে কয়েকটা দিন পুজো রয়েছে বলেই আর কি 3 দিন ধরে পুজো চলছে। আগের দিনও এসেছিলাম, তবে ভিডিও তুলতে পারিনি। আর বাড়ি ফিরে একদম চলে এলাম বিকেলবেলায়, বিকেল 5:30 বাজে। আর কি পরিমাণে রোদ্দুর দেখেছো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। দুপুরবেলা আর কি ঘুরে টুরে আসার পরে না আর উঠতেই পারিনি, সেই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। যাই হোক, যেই টপিকটা নিয়ে বলছিলাম সেটা তো বলা হয়নি। 4 নম্বর টিপস যেটা বলবো,
মানে 4 নম্বর টিপস বলতে পারো, যেটা করা উচিত নয় সেটা হলো ঘুম থেকে উঠেই কিন্তু বন্ধ ঘড়ি দেখতে নেই। বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বন্ধ হওয়া ঘড়ির দিকে তাকানো উচিত নয়। আসলে ঘড়ি চলতে থাকলে সেটা শুভ, আর আমাদের জীবনযাত্রাও ঘড়ির মতন চলতে থাকে, কিন্তু বন্ধ হয়ে যাওয়া ঘড়ি সবসময় খারাপ সময় নির্দেশ করে। আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু বন্ধ হওয়া ঘড়ি দেখলে সারাটা দিন খারাপ যেতে পারে, এটাও মানা হয়। আর 5 নাম্বার যেটা বলবো, যেটা করা উচিত নয় সেটা হলো ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু বন্য প্রাণীর ছবিতে না দেখা উচিত। অনেকের বাড়িতেই দেখা যায় বন্য প্রাণী বা যে কোনো ধরনের প্রাণী বা অ্যানিমালের ছবি লাগানো থাকে দেয়ালেতে। আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু এই ধরনের ছবির দিকে একদমই তাকানো উচিত নয়। বন্য প্রাণী বা হিংস্র প্রাণীর ছবি বাড়ির দেয়ালে রাখাটাও কিন্তু শুভ বলে মনে করা হয় না। তাই সকাল সকাল এই ধরনের ছবি দেখলে সারাটা দিন খারাপ আর ঝগড়া অশান্তির মধ্যে কাটতে পারে। তাই সকালবেলাটা অন্তত এই ধরনের জিনিসগুলো যেগুলো করা উচিত না সেগুলোকে একটু এড়িয়ে চলা দরকার। আর বিকালবেলা দেখলে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমরা একটু লেবু জল বানিয়ে নিয়েছি, লেবুর শরবত বানিয়ে খেয়ে নিয়ে তারপরে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। বিকেল 6টা বাজে আর এখনও কত রোদ্দুর দেখেছো খালি, বেরোতে ইচ্ছা করছে না যেন গরমেতে। এখনও অনেকটা গরম রয়েছে, গরম কমেনি। বিকেল হয়ে গেলে গরমটা কমে যাওয়ার কথা, কিন্তু একটু কমছে না। আর দুপুরবেলাতেও গিয়েছিলাম মন্দিরে, এত পরিমাণে গরম লেগে গেছে আমাদের, এসে না আর উঠতে পারিনি। এসে কোনো রকম মুখ হাত পা ভালো করে ধুয়ে নিয়ে আর পাখা চালিয়ে একদম শুয়ে পড়েছিলাম ঠান্ডা মেঝেতে শোয়ার পরে তারপরে শরীরটা ঠিক হলো। এত কষ্ট হচ্ছিল গরমের রোদের মধ্যে। মানে ঘরে লাইট অফ করেছো? এখন একটুখানি হাঁটতে যাচ্ছি। পরীরও হাঁটা চলা খেলাধুলা হচ্ছে না, পরীর বন্ধু নেই, এখন সব যে যার গ্রামে চলে গেছে, সেই জন্য পরীরও খেলার ফ্রেন্ডস নেই একটা। পরী একদম আর ঘর থেকে বেরোচ্ছে না ছুটিতে। যখন স্কুল থাকে, পরীক্ষা থাকে, তখন কত বন্ধু সব হই হই করবে খেলার জন্য। আর এখন ছুটি পড়ে গেছে, এখন আর কোনো বন্ধু নেই। লক করে নিয়ে গত বছরে গরমকালে ঠিক এইরকম সময় করে গিয়েছিলাম, তবে এবছরে যাইনি। ভাবছি বোধহয় ভালো করেছি, যে পরিমাণে পশ্চিমবাংলায় গরম পড়েছে তার তুলনায় তবু তো এখানে কষ্টটা কম। পশ্চিমবাংলাতে গরমটা অতিরিক্ত পড়েছে, সবাই যেরকম বলছে শুনছি অতিরিক্ত গরম পড়েছে, তার তুলনায় এখানে একটু হলেও কম আর কি। যাই হোক, এখন একটুখানি হেঁটে আসি, এখনও রোদ্দুর রয়েছে। বিকেলের দিকটা একটু করে বাইরে হাঁটার অভ্যেস থাকাটা ভালো। সকালে হোক অথবা বিকেলে হোক, যে কোনো একটা টাইম কিন্তু একটু করে হেঁটে নেওয়ার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমার সকালে যেহেতু সময়টা খুব একটা করে উঠতে পারি না, বিকেলের দিকেই যাওয়ার চেষ্টা করি। আর বাইরে একটুখানি ঘুরে এসে সন্ধে দিয়ে একদম সন্ধ্যের সময় একটুখানি চা বানিয়ে নিয়েছি। চায়ের তো নেশা রয়েছে, গরম যতই পড়ুক না কেন চা একটু খেতেই লাগবে, না হলে মনে হয় যেন মাথাটা ধরে গেল। আর চায়ের সাথে একটু অল্প করে মুড়িও মেখে নিয়েছি। আজকে যেহেতু তাড়াতাড়ি একটু দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, ভোগ খেয়ে এসেছিলাম, সেজন্য খিদেও পেয়ে গিয়েছে। আর একটু মুড়ির চাট বানিয়ে নিয়েছি, দেখো, শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলের প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু পাশে থাকার অনুরোধ আরও একবার রইল। দেখা হবে নেক্সট কোনো ভালো